আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা মেয়ে দিয়েছে। আমি কিন্তু অলরেডি 2টা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। তো আমার বড় মেয়েটা ও অবশ্য বিজিএমই থেকে পড়াশোনা করে ওভারসিজ মার্কেটিং থাকে, আমার কোম্পানির বার হ্যান্ডেল করে সে। বিয়ে দিছি, বাচ্চা হয় না। 1 বছর যেতেই পারে, 2 বছর, 3 বছর, 4 বছর কোনো খোঁজ নাই। আমি তো বলতে গেলে পাগল প্রায়। কেন? আপনারা এখানে যারা মেয়ে বিয়ে দিচ্ছেন তারা একটু অনুভব করেন যে মেয়ের ঘরে সন্তানটা আসলে সেই বাবাটা অত্যন্ত খুশি হয়, দাদার চেয়ে নানা বেশি খুশি হয়। তার একটা রিজন আছে। রিজনটা হলো যে ওই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেয়েকে বিবাহ বন্ধনটা পার্মানেন্ট করে দিল। একটা বাচ্চা হইলে আর তেরিবেরি করতে পারে না, কথাটা বলে সত্য। তাহলে নানার চেয়ে দাদার চেয়ে নানার আকুতি বেশি, এটা আমি পরতে পরতে অনুভব করছি। 4 বছর পরে আমি স্যারের কাছে যাই, 3.5 বছর পরে আমি স্যারের কাছে যাই, বললাম স্যার দিস বললো ঘাবড়ায়েন না, কোনো লেখালেখি নাই, শুধু বললো আপনি জিঙ্ক খাওয়াবেন আর কোডিও সব খাওয়াবেন, এইটা এইভাবে ছেলেমেয়ে কি খাওয়াবেন, কোনো লেখালেখি নাই, শুধু বাতায় দিল। আমার তো প্রোডাক্ট সবসময়, এখনো আমার কাছে প্রোডাক্ট আছে, আমি না হলেও 4-5টা টিম চালাইতে পারি, আছে, থাকে আমার কাছে। আমি বললাম বাবা তুমি জামাইবাবু এটা করছে এটা করছে এটা করছে সব ঠিক আছে, জামাইবাবুরে বলো না, তুমি আমার মতো এই যে চাবি নাও, এখান থেকে এই প্রোডাক্ট সে জানে, এই প্রোডাক্ট খুলবা আর খাইবা, খুলবা আর খাইবা, তোমার মাকেও বলবা না। কেন? মহিলাদের একটা ইগো আছে, আরে এই অমুক হাসপাতাল, অমুক ডাক্তার, অমুক এইটা সেটা করতেছে। অ্যাকচুয়ালি তার হরমোন ইমব্যালেন্স ছিল, এটা মেডিকেল রিপোর্টে আমি দেখছি। দেখার পরে আমি বাতায় দিলাম। আপনি বিশ্বাস করবেন না, 18 দিনের মাথায় আমার মেয়ে বেসিংয়ে উকাইতেছে। ওখানে বুঝেন তো, ভমিটিং, বমি বমি ভাব। তোর মাকে বললাম বাজিসটা আমি লুবানাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছি, তোর মেয়েকে নিয়ে যাবা বিকালবেলা, আগে প্রেগন্যান্সি টেস্ট করবা। আমার ওয়াইফ তো 3 সন্তানের মা, সে তো জানে সব কিছু বুঝে। সে বললো, এবার আমি বললাম যে টাকা নিয়ে যে আসার সময় মিষ্টি কিনে নিয়ে আসবা। আমি স্যারকে খবরটা বলিনি, আগে আমি কনফার্ম। তারপরে আপনার কি জানি বলে, ওখানে প্রেগনেন্সি টেস্ট করলো, পজিটিভ। ফোন করলো, আমি তো মহানন্দ, আমার চেয়ে পৃথিবীতে আর কে খুশি হয়েছে আমি জানি না, ওর বাবা হয়েছে কিনা সেটাও আমি জানি না, বাট আমি খুশি হয়েছি। তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে মিষ্টি টিষ্টি নিয়ে আসুন। তো হইহুল্লোড় করে মিষ্টি খাওয়া হলো। পরে আমি জামাইবাবুকে বললাম তুমি তো অনেক চিকিৎসা করছো, আমি একটু ন্যাচারাল চিকিৎসা, আমি তো ডাক্তারও না কবিরাজও না, একটা থিওরির উপরে চলি। তো তখন সে শুনে খুব খুশি হইল, সব জায়গায় খবর চলে গেল। তো ও যখন মায়ের গর্ভে, আমার নাতি যখন, নাতি ছেলে কিন্তু, আমার কিন্তু কোনো ছেলে নাই, ওই ঘরে আমার প্রথম, বুঝতে পারছেন? যখন কনসেপ্ট করে তখন থেকে আমি তাকে, আমার মেয়েকে এবং আমার ওই ওর জাত যে নাতিটা আছে তাকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, নার্সিং করতেছি। এটা স্যারের কনসার্নই। আমি তার এ ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা যথেষ্ট অবদান রাখছে, কন্টিনিউ করতেছে। ক্যালসিয়াম এটা সেটা যখন যেটা বলতে স্পেরুলোনা এগুলা খাচ্ছে। তো যাই হোক, তারপরে সব কিছু এভরিথিং ডান, ঠিক আছে। সিঙ্গেল বেবি আসতেছে, ছেলে বাচ্চা, ভূমিষ্ঠ হইল সিজার করে। আমাদের দেশে তো ট্র্যাডিশন যে একটু কষ্ট হইলে মা বলে যে তাড়াতাড়ি সিজার করে বাচ্চারা বের করে ফেলে। তো সেই ঘরে আমার একটা নাতি জন্মগ্রহণ করছে। আপনাদেরকে হয়তো আমি এই আমার ওয়ালপেপারে আছে, আমি দেখাইতে পারবো, এটা তার ছবি। আমি এটা সবসময় ক্যারি করি, এটা শেয়ার করার জন্য না, একে দেখলেই আমার মনটা, রিয়েলি আমার মনটা খুব আনন্দে ভরে যায়।